বেয়াদব যখন মানুষ হয়ে যায় এটার মানুষের কাতারে থাকে না। ওই যে বাবা একটা মাদ্রাসার শাইখুল হাদিস, রাতের বেলা সন্তান বাবাকে গিয়া ডাক দেয়। বাবা একা একা রুমে আছে। বাবা বলে, কে? বলে, আমি তোমার সন্তান, মাত্র 17 বছরের সন্তান। বাবা দরওয়াজা খুলে দেয়। এবার সন্তান ছুরিটা বের করে বাবাকে কিছু বুঝে ওঠার আগেই বাবাকে আঘাতের ওপর আঘাত করা শুরু করে দেয়। মুহূর্তের মধ্যেই বাবার রক্তগুলো ঝরে যায়। হসপিটালে নেওয়ার আগেই বাবা জমিন থেকে বিদায় হয়। যে কয়েকদিন আগের ঘটনা। এবার এই সন্তান আবার বাবার জানাজায় দাঁড়াইয়া আমার বাবার হত্যার বিচার চাই, বিচার চাই বলে আওয়াজ দেয়। বলে, বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। সন্তান জানাজায় দাঁড়ায়া বলতেছে। যখন আদালতে মামলা হয়, গোয়েন্দারা সন্দেহ করলো, সন্দেহের তীর সন্তানের দিকে। কারণ ইন্টারনেটে যে ব্যবহার করেছে, মোবাইল, সন্তান যে মোবাইল চালাইতো, মোবাইলে কি কি চার্জ করতো এগুলো তারা তথ্য বাহির করেছে। দেখে মোবাইলে সন্তান কয়েকদিন পর্যন্ত কিভাবে মানুষ হত্যা করে এই মুভি দেখছে। এরপরে কোন জায়গায় আঘাত করলে তাড়াতাড়ি মারা যায় এটাও দেখছে। আবার সন্তান অর্ডার করে দারাজের কোম্পানি থেকে ছুরি ক্রয় করেছে। গোয়েন্দাদের হাতে যখন তথ্যগুলো চলে যায়, সন্তানকে গোয়েন্দাদের জিজ্ঞাসার জন্য নিয়ে যায়। কার্যালয়ে নিয়ে যাওয়ার পর ডিবি কার্যালয়ে নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার পর সন্তান সব বলে দেয়। এবার ছুরিটা কোথায় এবং কালো শার্ট, কালো প্যান্ট, কালো জামা সে পড়ছে বাবাকে হত্যা করার জন্য সব দেখায়া দেয়। এ বাবা, কথাটা কেন বললাম? এর থেকে বড় নিমক হারাম সন্তান আর কি হতে পারে? মানুষ যখন বেয়াদব হয়ে যায় তখন যা খুশি তা করতে পারে। একমাত্র আদবওয়ালা বান্দা যা খুশি তা করা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? এজন্য দেখেন না, বেয়াদব হইতে হইতে এখন কয় পুরুষ বিয়া করব, এই স্বাধীনতা চাই। মানুষ যখন বেয়াদব হয় এত নিচে চলে যায়, একটা পশু পাখিও এত নিচে যায় না। শয়তানও এগুলো চিন্তা করে না। আমার মন বলে যে এত নিচে তাগুতের দলের লোক যদি ওই শয়তানের দলের লোক হয়ে যায়, শয়তানও তার থেকে পরামর্শ নিয়ে চলে। এমন চূড়ান্ত পর্যায়ের বেয়াদব হয়। এমন এমন কথা আছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এ বাবা, এতগুলো কথা কেন বললাম? কথাগুলো বলার একটাই কারণ, মানুষ যখন বেয়াদব হয় তখন যা খুশি তা করে। একমাত্র আদবওয়ালা বান্দা যা খুশি তা করতে পারে না। যেই সন্তান বাবাকে মানে, বাবা কোন কাজে খুশি সন্তান ওই কাজ করে। যেই কাজে বাবা বেজার সন্তান ওই কাজ থেকে দূরে থাকে। বলে দুনিয়ার সব আল্লাহর বান্দা, একটা হিন্দু বান্দা, মুসলমানও বান্দা, নাস্তিকরাও বান্দা, স্বীকার করুক না করুক, কিন্তু মুসলমান কদমটা সামনে দেওয়ার আগে 1000 বার চিন্তা করে যে আমি যে এই পথে যাইতেছি আমার মালিক খুশি না বেজার। যদি দেখে মালিক বেজার, বান্দা মন চাইলেও এই দিক থেকে ফিরিয়া আল্লাহর সন্তুষ্টির পথে চলে। বান্দা যখন জবান দিয়া কথা বলবে, কথা বলার আগে বান্দা জবান দিয়া গালি চলে আসতে চায়, ব্রেক হয়ে যায়। না না না, আমি জবান দিয়া গালি দিব না, কারণ মাওলা কিন্তু দেখতেছে, মাওলা বেজার হয়ে যাবে। এই যে একজন বান্দা আদবওয়ালা হয়, আদবওয়ালা বান্দা 1000 বার চিন্তা করবে, কারণ মাওলা বেজার হয়, এমন কাজ সে করবে না। আর যদি বেয়াদব হয়ে যায়, মন যা খুশি বান্দা ওইভাবেই চলবে। তাইলে দুনিয়াতে যারা নাস্তিক, দুনিয়াতে যারা কাফের বেঈমান, এরা মন যেমনে চায় এমনে চলে। অতএব যারা মন যেমনে চায় এমনে চলে, এরা আদবওয়ালা হতে পারে না, চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। জোরে কোন ঠিক কিনা?